আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি রুমা আপু, আজকে তোমাদেরকে একটা সেমিজ কেটে দেখাবে। তো সেমিজের কাপড়টা একদমই কম ছিল, কাস্টমার আমাকে বলেছে নিচে দিয়ে যেন আমি জোড়া দিয়ে তারপর সেমিজটা তৈরি করে দেই। তো আপু সেমিজের দেখো, প্রথমে গলার মাপ নিচ্ছি, গলাটা ছোট করে দিতে বলেছে, তো আমি আসলে ছোট করেই সেজন্য কাটছি। দেখো, আমরা আসলে কাস্টমারের কাজ করি, কাস্টমার যেটা চায় যেভাবে চায় সেভাবে দিতে বাধ্য, ভালো হলেও দিতে বাধ্য, খারাপ হলেও দিতে বাধ্য। ঠিক আছে, এক একজনের তো এক এক রকম চাহিদা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দিন শেষে ওরাই আমাদেরকে টাকা দেয়। কত ধরনের কাজ করতে গেলে কত ধরনের আসলে অভিজ্ঞতার শিকার হতে হয়, সেটা তোমরা যারা আসলে অর্ডারি কাজ করো তারা নিশ্চয়ই জানো, তাই না? অবশ্যই তোমরা জানো। আপু কেটে ফেলছি, দেখো। একটা কথা শেয়ার করি, শোনো। সবসময় আমরা মনে করি যে সেমিজ একটু ঢিলেঢালা হবে, সেজন্য অনেক সময় দেখা যায় আমারও কাটিংয়ে অনেক সময় একটা দিক খেয়াল থাকে না, আমরা সেমিজের বগলটা বড় করে ফেলি। আমি জানি না এটা হয় কি না, এই সেমিজটা কাটতে গিয়েও কিন্তু আপুর বগলটা বড় হয়ে গেছিল। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বুঝতে পারছো বা কিনা, যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে। তো বগলটা আপুর বিশাল বড় হয়ে গেছিলো, আপু পরে টেনশনে পড়ে গেছি, হাই হাই কি করব। পরেও যদি আমি মিলিয়ে ফেলেছি, এবং আমরা যারা টেলারি কাজ করি তারা অবশ্য সমস্যা হলে সমাধান করতে পারি, কিন্তু তারপরে আমি তোমাদেরকে এই কথাটা বলবো, যেহেতু আমি প্রায়ই ভুলটা করি, সেমিজের বগলটা আমি বড় করে ফেলি। তো আজকেও আমি সেম ভুলটা করেছিলাম, এই সেমিজের বগলটা বড় করে ফেলেছিলাম। তো যদিও কাস্টমার আমাকে হাতা দিতে বলেছিল, হাতা দিল, সেমিজের বগল অতিরিক্ত বড় দেওয়া উচিত না, না হলে কিন্তু জামার নিচ দিয়ে, যেহেতু উপরে একটা কাপড় থাকে, কাপড়ের নিচে ফাঁক দিয়ে কিন্তু, বা জামার হাতার নিচে ফাঁক দিয়ে কিন্তু বগল দেখা যায়, এটা আমাদের একটা প্রাইভেট পার্ট, সেজন্য আসলে সবসময় সতর্ক থাকা উচিত। ঠিক আছে, তারপরও দিন শেষে আমরা মানুষ, ভুল হবে, এটাই স্বাভাবিক, ভুল তো হবেই। কি বলো, তোমাদের ভুল হয় কি না অবশ্যই জানাতে ভুলো না, নাকি শুধু আমারই ভুল হয়? মাঝে মাঝে না, কিছু কিছু কাজে আমি প্রায় ভুল করে ফেলি। তো এই ছিল আজকের কাটিং। ভালো থেকো, আল্লাহ হাফেজ।